আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আলোচনা করব এমন একটি সমস্যা নিয়ে, যে সমস্যাটা নিয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ কষ্ট পাচ্ছেন। চর্মরোগ, যথা একজিমা, সোরাইসিস, খোসপাসলা ও চুলকানি। অনেকেই বছরের পর বছর ধরে মলম লাগাচ্ছেন, কিন্তু রোগ সারছে না। আজকে বলবো হোমিওপ্যাথিতে এই চর্মরোগের ক্ষেত্রে কোন ঔষধগুলো সবচেয়ে বেশি কার্যকর। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ উপকার পাবেন। তার আগে আজকে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি। আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। আগে বুঝতে হবে চর্মরোগ আসলে কি। হোমিওপ্যাথিক দৃষ্টিতে চর্মরোগ মানে শুধু চামড়ার সমস্যা নয়, এটি শরীরের ভিতরে দুর্বলতার বাইরের প্রকাশ। শরীর যখন ভিতরে বিষাক্ত পদার্থ বের করতে চায়, চামড়া দিয়ে সেটা বের করতে চায়। তাই শুধু চামড়ার চিকিৎসা করলে রোগ সারে না, মূল কারণ খুঁজে বের করতে হবে। হোমিওপ্যাথি ঠিক এই কাজটিই করে। এখন আমি চর্মরোগের ক্ষেত্রে 5টি হোমিওপ্যাথিক ঔষধের নাম, লক্ষণ এবং কিভাবে এই ওষুধটি খেতে হবে সবকিছু বলবো। তার আগে একটা জরুরি কথা বলে নিই, হোমিওপ্যাথিতে কিন্তু একই রোগে এক একজনের এক এক ঔষধ আসতে পারে। কারণ হোমিওপ্যাথি কোনো রোগের চিকিৎসা করে না, বরং রোগীর চিকিৎসা দেওয়া হয়। রোগীর শারীরিক লক্ষণ, মানসিক অবস্থা, কখন বাড়ে কখন কমে ও পারিবারিক ইতিহাস সবকিছু মিলিয়ে সঠিক ঔষধ নির্বাচন করতে হয়। সালফার, চর্মরোগের সবচেয়ে পরিচিত ঔষধ সালফার, যাদের জন্য কাজ করে। গরমে চুলকানি বাড়ে, চামড়া খসখসে ও শুষ্ক, রাতেই বেশি বাড়ে, মলম ব্যবহারে রোগ ধামাচাপা পড়ে, সেই ক্ষেত্রে সালফার ওষুধটি ভালো কাজ করে। 30 ও 200 শক্তি ব্যবহার করা হয়। 30 শক্তি 2-1 ফোঁটা করে দিনে 2 বার 5 থেকে 7 দিন খেতে হবে। গ্রাফাইটিস, একজিমার জন্য সেরা ঔষধ গ্রাফাইটিস। তাদের জন্য গ্রাফাইটিস বেশি কাজ করে। চামড়া থেকে আঠালো তরল রস বের হয়, কানের পিছনে, হাঁটুর ভাঁজে, আঙুলের ফাঁকের একজিমা, চামড়া খুব মোটা ও শক্ত হয়ে যায়। শীতকালে সমস্যা বাড়ে। গ্রাফাইটিস 30 শক্তি 2-1 ফোঁটা করে দিনে 2 বার সামান্য পানি সহ 5 থেকে 7 দিন খালি পেটে খেতে হবে। মেজেরিয়াম, মাথার চর্মরোগ ও মোটা খোসকার জন্য মেজেরিয়াম ওষুধটি ভালো কাজ করে। মাথায় পুরু খোসা জমে, খোসার নিচেই পুঁজ জমে, চুলকালে জ্বালা করে, ঠান্ডা বাতাসে আরাম পায়। মেজেরিয়াম 30 শক্তি 2-1 ফোঁটা করে দিনে 2 থেকে 3 বার সামান্য পানি সহ খালি পেটে 5 থেকে 7 দিন খেতে হবে। আর্সেনিক অ্যালবা, শুষ্ক ও জ্বালাপোড়া চর্মরোগের জন্য আর্সেনিক ঔষধটি ভালো কাজ করে। চামড়া অত্যন্ত শুষ্ক ও রুক্ষ, জ্বালাপোড়া বেশি কিন্তু ঠান্ডায় উপশম। মধ্যরাতের পরে সমস্যা বাড়ে। ক্রনিক সোরাইসিসে আর্সেনিক অ্যালবাম ভালো কাজ করে। সাধারণ 30 শক্তি 2-1 ফোঁটা করে সামান্য পানি সহ খালি পেটে 2 থেকে 3 বার 5 থেকে 7 দিন খেতে হবে। রাস্টক্স, পানি ভরা ফোসকা ও হারপিস, চামড়ার নিচেই পানি জমা, অসহ্য চুলকানি, নড়াচড়াই উপশম, রাতে সমস্যা বাড়ে। রাস্টক্স 30 শক্তি 2-1 ফোঁটা করে সামান্য পানি সহ 2 থেকে 3 বার 5 থেকে 7 দিন খালি পেটে খেতে হবে। তাহলে আজকে আমি জানালাম চর্মরোগের 5টি সেরা হোমিওপ্যাথিক ঔষধ, যথা চুলকানি ও ধামাচাপা রোগের ক্ষেত্রে সালফার, একজিমা ও আঠালো ক্ষত গ্রাফাইটিস, মাথার চর্মরোগের ক্ষেত্রে মেজেরিয়াম, শুষ্ক ও জ্বালাপোড়ার ক্ষেত্রে আর্সেনিক অ্যালবা এবং ঘামাচির ন্যায় পানি ভরা ফোসকাতে রাস্টক। ভিডিওটি যদি উপকারে এসে থাকে অবশ্যই একটি লাইক দিন। আপনার পরিচিত কেউ এই চর্মরোগে কষ্ট পাচ্ছেন, এখনই ভিডিওটি শেয়ার করুন, কমেন্টে জানান এবং আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন।